হ্যালো বন্ধুরা, আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে চিকেন কষা। প্রথমে কিছুটা চিকেন নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে এবার একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে নুন, হলুদ সামান্য দিতে হবে, কারণ আমি আলুটা ভাজবো। আলুটা ভাজার জন্য নুন হলুদ দিলাম, কারণ আলুটা ছাড়লে তখন তেলটা ছেটে এটা ছিটবে না। এবার আমি আলুটাকে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। ভেজে এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য ব্যবহার করব। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম করার জন্য ওর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে টমেটো কুচি দেব। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া আবার করে নিতে হবে। নিয়ে টমেটোটা যখন দেখবো নরম হয়ে গেছে তখন ওর মধ্যে রসুন বাটা, আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওর মধ্যে সামান্য একটু চিনি দেব। এবার ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। করে নিয়ে এবার যখন দেখব মাংসটা কষানো হয়ে গেছে, মাংস থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আমি তখন ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা বাটিতে জল গরম করে নিয়েছিলাম। তো বন্ধুরা, গরম জল দিলে মাংসটার টেস্টটা একটু ভালো আসে, তাই তোমরা গরম জল ব্যবহার করবে। দিয়ে এবার ভালো করে ঢেকে নিলাম। ঢেকে দিয়ে ঢাকনা তুলে এবার যখন দেখব মাংসটা প্রায় হয়ে গেছে, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে ব্যবহার করব মিট মশলা। মিট মশলা দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, মাংসটা টেস্ট ভালো হয়। এবার যখন দেখবে মাংস থেকে তেল ছড়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। চিকেনটা সার্ভ করে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব